কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে গত 14 মার্চ দেশে ফেরত পাঠানোর এমন আশ্বাসের 1 মাস পার না হতেই রোহিঙ্গাদের রাখাইনে ফেরত নেয়ার বার্তা দিল মিয়ানমার সরকার। গতকাল বাংলাদেশকে জানিয়েছে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মধ্যে 1,80,000 মানুষকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে। আরও 70,000 রোহিঙ্গা সম্পর্কে যাচাই বাছাই করছে দেশটি। দীর্ঘ 8 বছর মিয়ানমারের রাখাইন থেকে আসা তালিকাভুক্ত 8 লাখ রোহিঙ্গা আটকে আছে কক্সবাজার জেলায়। বিগত সরকারের সময়ে ফেরত পাঠানোর উদ্যোগের কথা বলা হলেও সেই আশ্বাস ছিল শুধুই লোক দেখানো কিংবা কূটনৈতিক ব্যর্থতা। দায়িত্ব নেয়ার 7 মাসের মাথায় রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে রাজি করালো অন্তর্বর্তী সরকার। এটিকে বর্তমান সরকারের কূটনৈতিক সফলতা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন, নিরাপত্তা ও নাগরিকত্ব নিশ্চিত করেই জাতিসংঘের তত্ত্বাবধানে যাতে পাঠানো হয় তাদের নিজ ভূমিতে। নাগরিক ক্ষমতা ফেরত দিতে হবে, ওদেরকে নিরাপত্তা দিতে হবে, যে কোনো জাতিসংঘের মতো একটা পিস কিপিং মিশন লাগবে। মিয়ানমার সরকার যদি আরো বিস্তারিত জানায় যে ওদেরকে কোন জায়গায় ওদেরকে সেটেল করা হবে। দীর্ঘ প্রতীক্ষার পরে নিজ দেশে ফেরত যাওয়ার খবরে আশার আলো দেখছেন কক্সবাজারের রোহিঙ্গারা। কিন্তু আর দেশের মাঝে এখন কোনো গভর্নমেন্ট নাই। উই ডোন্ট নিড এনি ইন্টারন্যাশনাল সাপোর্ট, এনি ইন্টারন্যাশনাল ফুড। রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুক পোস্টে লিখেছেন, আগামী বছরের মধ্যে রোহিঙ্গাদের মাতৃভূমিতে ফেরত পাঠাতে পারব কিনা তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে এখন দরকার টানা কূটনৈতিক চাপ বজায় রাখা, যাতে তারা রোহিঙ্গাদের স্বেচ্ছায় পূর্ণ মর্যাদা ও নিরাপত্তার নিশ্চয়তার সঙ্গে ফিরিয়ে নেয়। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।